আজকের ভিডিওতে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে পিভট টেবিল তৈরি করা। আমি চেষ্টা করব যাতে আপনারা খুব সহজে পিভট টেবিল তৈরি করাটা শিখে যান। তবে চলুন শুরু করা যাক। আমি প্রলয় আর আপনারা দেখছেন এআইসি স্মার্ট এডুকেশন। তা আমাদের সামনেই দেখতেই পাচ্ছেন একটা এক্সেল শিটে প্রোফর্মা রেডি করা আছে। তা এক্সেল শিটের মধ্যে যখন আপনি পিভট টেবিলটা তৈরি করবেন, যেটুকু এরিয়ার মধ্যে আপনার ডেটাটা আছে সেই এরিয়াটুকু আপনাদের সিলেক্ট করে নিতে হবে। তা আমি সিলেক্ট করে নিয়েছি। এরপরে আপনাদেরকে যেতে হবে ইনসার্ট মেনুতে। ইনসার্টের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে পিভট টেবিল লেখা আছে সবার প্রথমটা। তাই এখানে পিভট টেবিলে আইকনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখতেই পাচ্ছেন একটা উইন্ডো চলে এসছে যেখানে লেখা আছে নিউ ওয়ার্কশিট। এটাতে ক্লিক থাকা অবস্থায় ওকে করবেন এবং এর উপরে এই রেঞ্জটা দেখতে পাচ্ছেন, যেটুকু রেঞ্জ আমি সিলেক্ট করেছি সেইটুকু রেঞ্জের এরিয়াটা এখানে দেখাচ্ছে। তা আমি নিউ শিটের মধ্যেই করতে চাই, কারণ এই শিটের মধ্যে আমি পিভট টেবিলটা দেখতে চাই না। তা এখানে আমি ওকেতে ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটা শিট 5 বলে শিট তৈরি হয়ে গেছে এবং এখানে পিভট টেবিলের একটা উইন্ডো এসছে। আর ডান দিকে যে কলামগুলো আমাদের ছিল সেই কলামগুলো এখানে দেখাচ্ছে। এই পিভট টেবিলের মধ্যে কোনো ব্যক্তি কোন ক্লাসে কত মার্কস পেয়েছে পার্টিকুলার যদি আপনি দেখতে চান, এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে নেম কলাম আছে, স্ট্রিম কোন স্ট্রিমে তারা আছে এবং মাধ্যমিকে কত পেয়েছে, এইচএসে কত পেয়েছে। তা আমি পিভট টেবিলে দেখতে চাই নামটা এবং সেই স্টুডেন্ট মাধ্যমিকে কত পেয়েছে। তা আমি এই দুটোতে ক্লিক করে দিলাম। দেখুন পিভট টেবিলে পার্টিকুলার সেই দুটো কলামই চলে এসছে। আপনি যদি এইচএসটাও দেখতে চান তাহলে এইচএসটাও এখানে ক্লিক করলে আপনাদের এখানে দেখিয়ে দেবে। যদি এটা টিকটা তুলে দেন তাহলে আবার সেটা চলে যাবে। এবার আপনি যাচ্ছেন যে কটা স্ট্রিম আছে সেটা দেখার জন্য। তা স্ট্রিমে ক্লিক করবেন। দেখুন এখানে 3টে স্ট্রিম আছে, আর্টস, কমার্স অ্যান্ড সায়েন্স। এই আর্টস, কমার্স অ্যান্ড সায়েন্সের মধ্যে কারা কারা আছে সেটা যদি দেখতে চান তাহলে কি করবেন, স্ট্রিমে ক্লিক করেছেন, এরপরে নামে ক্লিক করে দেবেন। যখনই নেমে ক্লিক করলেন তখনই দেখুন এখানে দিয়ে দিয়েছে আর্টসের মধ্যে এই কজন আছে, কমার্সের মধ্যে এই কজন আছে এবং সায়েন্সের মধ্যে এই কজন আছে। খুব সহজে আপনি এই ডেটাগুলো এখান থেকে পেয়ে যাবেন। এখানে খুব অল্প ডেটা আছে, তাই আপনি এখানে দেখতেই পাচ্ছেন খুব অল্প ডেটা। কিন্তু যখন অনেক ডেটা থাকবে তখন আপনার পিভট টেবিল ইউজ করে খুব সহজে যে কোনো ডেটা বার করতে পারবে। তা আমি এখানে এখন স্ট্রিম আর নেমটা তুলে দিলাম এবং আমি কি করতে চাই যে নামটা দেখতে চাই এবং সে কোন কোন স্ট্রিমে আছে সেটা দেখতে চাই। দেখুন পার্টিকুলার আলাদা আলাদাভাবে দেখাচ্ছে। যখন আপনি স্ট্রিমে ক্লিক করবেন এবং নামে ক্লিক করবেন তখন প্রত্যেকটা স্ট্রিমের মধ্যে কে কে আছে সেটা দেখাচ্ছে। আপনি যেমনভাবে সিলেক্ট করবেন তেমনভাবেই পিভট টেবিলে ডিসপ্লে করাবে। যেটা আপনার সুবিধা মনে হবে সেটাতে ক্লিক করে দেবেন। এবার আমি চাচ্ছি যে এখানে এই সৌরভ যে স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টের মার্কসটা আমি একটু চেঞ্জ করব। এখানে 560 করা আছে, এখানে 570 করব এবং আমরা পিভট টেবিলে চলে আসলাম এবং দেখলাম নেম আর ক্লাস 10-এর যেহেতু মার্কসটা আপডেট করেছি এটা নিয়ে আসলাম। কিন্তু এখানে সৌরভের দেখুন 560ই আছে, কিন্তু এখানে আমরা কত করেছি 570, কিন্তু এখানে পিভট টেবিলে চেঞ্জ হয়নি। তা আপনারা যদি চেঞ্জ করতে চান তার জন্য কি করবেন, তার জন্য আপনাকে যেতে হবে অপশানের মধ্যে। এই অপশানটা যখন পিভট টেবিলটা অ্যাক্টিভ থাকবে তখনই একমাত্র এটা অ্যাক্টিভ হবে। তাই এই অপশানে গিয়ে আপনি রিফ্রেশে ক্লিক করে দেবেন। রিফ্রেশে ক্লিক করলে দেখুন এখানে সৌরভের মার্কসটা 570 হয়ে গেছে। এইভাবে আপনারা যে কোনো ডেটা যদি আপডেট করেন তখন কি করবেন, পিভট টেবিলে এসে আপনি পিভট টেবিলের মধ্যে ক্লিক থাকতে হবে, তারপরে আপনার অপশানে গিয়ে রিফ্রেশ করতে হবে।
এবার আমি চাচ্ছি যে এখানে আরেকটা কলাম ইনসার্ট করব। তাই এখানে আমি দেখতে চাই যে 11-12 দুটো মিলে সে কত পেয়েছে। তার জন্য এখানে একটা হেডিং করে দিচ্ছি, ক্লাস 10 অ্যান্ড ক্লাস 12 এর টোটালটা দেখতে চাই। আমি একটু ঘরটা বড় করে নিচ্ছি। তার টোটালটা দেখতে গেলে ইকুয়ালস টু দিয়ে এইটা প্লাস এটা করে দিলাম এবং এটা সলিড প্লাস ধরে ড্র্যাগ করে দিলাম। কে কত পেয়েছে এখানে দেখাচ্ছে, কিন্তু আমরা দেখব যে পিভট টেবিলে সেটা আপডেট হয়নি। তাই এই কলাম যখন ইনসার্ট করছেন সেইটা আপডেট করার জন্যে আপনাকে কী করতে হবে, এই পিভট টেবিলে যে কোনো জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার অপশানে যেতে হবে, এখানে চেঞ্জ ডেটা সোর্স এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার যেটুকু সিলেক্ট এরিয়া ছিল সেটুকু দেখাচ্ছে। তা আমি এখন তো একটা কলাম ইনসার্ট করেছি, তার জন্য কি করতে হবে, তখন রেঞ্জটাকে আমার ঠিক করতে হবে। তাহলে আমি পুরোটা সিলেক্ট করে নিলাম, দেখুন এখানে রেঞ্জটা পুরোটাই সিলেক্ট হয়ে গেল। এবার ওকে করব। ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন পিভট টেবিলে এখানে চলে এসছে। এবার আপনি যদি নামটা সিলেক্ট করেন এবং 11-12 কত পেয়েছে সেটা দেখতে চান, তাহলে এখানে সাম অফ 11 অ্যান্ড 12টা দেখাচ্ছে, গ্র্যান্ড টোটালটাও দেখাচ্ছে। এভাবে আপনারা যে কোনো ডেটা মডিফাই করতে পারেন, কলাম মডিফাই করতে পারেন, কিংবা কলাম ইনসার্ট করতে পারেন। আপনি যদি এই ডেটাগুলো ক্লিয়ার করতে চান, এখানে ক্লিয়ারে গিয়ে ক্লিয়ার অল করবেন, দেখুন ডেটাগুলো সমস্ত চলে গেছে। তাহলে হয়তো আপনারা বুঝেই গেছেন কেমনভাবে পিভট টেবিল কাজ করে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।